সকলে ভালো আছেন। তো আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলে যে কি লোগোটা হবে আজকে, যে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও বানাবো। তো আপনাদের ফার্স্টে একটা কথা বলতে চাই, সেই বিষয়টা হলো আমাদের ফ্রিল্যান্সার মামুন ভাই আপনাদের অবশ্যই একটা নতুন কোর্স চালু করতে যাচ্ছে। তো এই কোর্সটার জন্য আমরা অবশ্যই যখন রেজিস্ট্রেশন শুরু হবে আপনারা চাইলে আমাদের কোর্সে যোগদান করতে পারেন, এবং এই কোর্সটি অনেক স্বল্প মূল্যে আপনাদেরকে দেওয়া হবে, যেটা বলা যায় আপনাদেরকে সম্পূর্ণ একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য শুধুমাত্র আমরা অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট নেব যারা হয়তো আমাদের টিমে কাজ করতে পারবে, এবং টিমের জন্য আমরা একটা ভালো রেপুটেশনের জন্য অবশ্যই ভালো স্টুডেন্ট নেব, এবং এই স্কিল ডেভেলপমেন্ট যারা ভালো করতে পারবে তাদের জন্য আমাদের জিএফডি একাডেমির পক্ষ থেকে অবশ্যই একটা পুরস্কার থাকবে, এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে আমাদের সাথে কাজ করার তাকে সুযোগ সুবিধা করে দেব। তো আজকে আমি বেশি কথা না বলে আজকে আপনাদেরকে আমি সিম্পল একটা লোগো বানিয়ে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে করে আপনাদের লোগোটা বানিয়ে দেখাই। ফার্স্টে আমি আসতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে আমি একটা আর্টবোর্ড নিয়ে এসেছি। এখানে আর্টবোর্ডে আমি ফার্স্টে যে লোগোটা করব সেটা অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তবে মাঝখানে একটা কথা বলতেছি যে হয়তো আমার কথার মাঝে হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ভুল ত্রুটি না দেখে অবশ্যই কাজটা জাস্টটা দেখবেন, এবং সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। যে কোনো প্রকার হেল্প লাগলে অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব। আমাদের এখন যে বিষয়টি নিয়ে আসলে কাজ করব সেটা ফার্স্টে দেখানো উচিত। সো ফার্স্টে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেব। তো ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং এখানে 300 পিক্সেল নিলাম একটা রেক্ট্যাঙ্গুলার। সো এখানে আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নেওয়া হয়েছে। তো আমি এখানে ফার্স্টে এইটা রোটেট করে নেব। তো রোটেট করে নেব 350 ডিগ্রি। তো আমি এখানে কর্নারটাকে চাপিয়ে নেব। সো এখন আমার একটা লোগোর পরিপূর্ণ বেসটা পাওয়া গেছে। তো আমি এখানে আসতেছি, এটাকে আমি নান করে দিন ফিল কালারটাকে নান করে স্টক কালারটা রাখলাম। সো আমি এখন এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। এখন যেটা করতে হবে সেটাকে ফার্স্টে আমরা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ অর্থাৎ আমরা এখানেই পেস্ট করলাম, এখানেই কপি করলাম। সো এটাকে আমি ধরে টেনে একটু ছোটো করে নেব। হাইট ওয়েট থাকবে 142 বাই 171 পিক্সেল। সো সেক্ষেত্রে আমরা এখন আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ নেব। তো এখানে শিফট ধরে আমি এটাকে ড্রাগ করতে থাকবো। অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটাকে পরিপূর্ণ মাপে বসছে কি না। সো এখানে বসছে। তো আমি এটাকে আর একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন শিফট ধরে এটাকে ড্রাগ করব। তো আমাকে জুম করে নেব ডিজাইনটা ভালো দেখার জন্য, অবশ্যই জুম করে নেব। আপনারা যারা সবাই কাজ করবেন জুম করে করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনের মানটা অনেকটা ফুটিয়ে তুলবে। সো আমি এখানে একটা সিম্পল একটা লোগো করেছি। তো এখন এটাকে আমি সে বিল্ডার দিয়ে কেটে নেব। সো এটা এখানে কাটছে, আমি এখানে এটাকে নান করে দিচ্ছি, কালারটা পরে দেব। সো এখানে এটাকে নিলাম আমি, এখন এইভাবে শেপ বিল্ডার নিয়ে কিনব। এখন এই লোগোটা পরিপূর্ণ হয়েছে, তবে আমি আপনাদেরকে চেষ্টা করব লোগোর কালারটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তো ফার্স্টে আমি কালারের জন্য আলাদাভাবে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং এটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। সো গ্রেডিয়েন্টের জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট ভালো ইউনিক কালার প্রয়োজন। তো আমি গ্রেডিয়েন্ট থেকে এখানে কালার আমি ফার্স্টে এখানে একটা কালার আমি চুজ করব, সেটা হলো ব্লু কালার। এটাকে রয়্যাল ব্লু কালার বলা হয়। সো কালারটা রয়্যাল ব্লু কালার নিলাম, দেন আমি এটাকে ডিলিট করে দেব। এখান থেকে আমি নতুন করে ভালো কালার নেব। কালার দিক অবশ্যই আমাদেরকে রিকোয়ারমেন্ট ফিল থাকতে হবে। ওকে, তো এখানে
দরকার নেই। এখানে আর একটা কালার নেব, সেটা আমাদেরকে অবশ্যই ডার্ক হতে হবে, ফ্যাকাল্টি মান ভালো থাকতে হবে। সো হয়ে গেছে। আমি এটাকে মাঝামাঝি পর্যায়ে রাখতে পারি। আমি এইটার একটু কালার লাইট আর একটু বাড়িয়ে দেব। ওকে, হয়েছে। দেন এখন আমি এটাকে 45 করে নিলাম, -45। সো আমি এখন এটাকে কালার দেব। ওকে, ওকে, এখন আমি কালার নিয়ে আসলাম সেই বিল্ডের দিয়ে নিয়ে। ওকে, আমরা একটু এই কালারটা ঘুরিয়ে দেব সেই বিল্ডার নিয়ে। তো এখানে কালার কম্বিনেশনটা আলাদাভাবে ট্রাই করছিলাম। এটিকে আনগ্রুপ করে দিলাম। দেখেন এখন কালার কম্বিনেশনটা। ওকে, সো ওকে, আমাদের এটা পরিপূর্ণ কালার হয়ে গেছে। ওকে, এটাকে নাম করে দিচ্ছি। আমি এইটা পার্ট বাদ দিয়ে দেবো। ওকে, সো এভরিওয়ান, আমি আপনাদেরকে একটা সিম্পল লোগো করে দেখালাম। তো অবশ্যই আপনারা যে কোনো লোগোর ক্ষেত্রে গোল্ডেন রেশিও হোক, মডার্ন হোক অথবা অ্যাবস্ট্রাক্ট লোগো হোক, সেক্ষেত্রে আপনাদেরকে সবসময় কালার কম্বিনেশনটা মাথায় রাখতে হবে। তো যদিও আমি হয়তোবা এই লোগোটা নিজে থেকে করিনি, এটাও আমি যারা ডিজাইন করে সবাই কপিরাইট এবং কপি করে করেই ডিজাইন করে। তো আমি এখানে ডিজাইনটা ইউনিকভাবে করার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং প্রসেসটা দেখে আপনারা নিজেরাও ডিজাইন করতে পারবেন এবং সিম্পল ডিজাইন থেকে আপনারা অবশ্যই ভালো ডিজাইন করতে পারেন। যে কোনো আপনারা লোগো করেন, সেই লোগো অবশ্যই আপনাদের প্রথমে সিম্পল থাকতে হবে, তারপর আপনারা হার্ড লোগো করতে পারবেন। তো আশা করি বেশি কথা না বলে করে আপনাদেরকে ডিজাইনটা আমি দেখালাম। তো এভরিওয়ান ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন এবং সবাইকে শুভকামনা করি। সবাইকে আমার মুসলিম ভাইদেরকে সবাইকে সালামু আলাইকুম জানাই এবং আমাদের হিন্দু ভাইদেরকে